নমস্কার সকলকে। সামনেই 2025-এর মাধ্যমিক পরীক্ষা। আজকে আমি তোমাদের সাথে বাংলা প্রবন্ধ থেকে কিছু প্রশ্ন আলোচনা করে নেব। তোমরা অবশ্যই এগুলি নোট ডাউন করে নাও যাতে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবির পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? চতুর্থ প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 5 নম্বর প্রশ্ন, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোমটাস্ক করতাম। কিসে হোমটাস্ক করার কথা এখানে বলা হয়েছে এবং এটি সম্পূর্ণ বিবরণ দাও। হারিয়ে যাওয়া কালি কলম থেকে এই 5টি প্রশ্নই দিয়েছি, এগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, আশা করি কমন পেয়ে যাবে। পরের প্রবন্ধটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এখান থেকেও 3টি প্রশ্ন আলোচনা করে দিই। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন সেটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? তৃতীয় প্রশ্ন, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। দুটি প্রবন্ধ থেকে মোট 8টি প্রশ্ন তোমাদেরকে দিলাম। এই 8টি ভালোভাবে অভ্যাস করে যাও, আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং পরবর্তীকালে আরও সাজেশন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে বন্ধুবান্ধবদের সাথে, যাতে তাদেরও হেল্প হয়ে যায় তোমাদের সাথে সাথে। ধন্যবাদ।